আমরারে অনেকে ইঙ্গিত দিয়া ইশারা দিয়া কয় সুন্নিরা তো বাবার জিকির করে, সুন্নিরা তো পীরের জিকির করে, সুন্নিরা আল্লাহর জিকির করে না। তাদেরকে আঙ্গুল দিয়া বলবা সুন্নিরা আল্লাহর জিকিরও করে, সাথে নবীর জিকিরও করে, আউলিয়া কেরামের জিকিরও করে। বলে আউলিয়া কেরামের জিকির কই করে? তারা তো খাজা বাবার জিকির করে, তারা তো আব্দুল কাদের জিলানির জিকির করে, তারা তো তাদের পীরের নামের জিকির করে। তাদেরকে উত্তর দিবা বলে পীরের নামের জিকির করতে আমরা সুন্নিরা বানায়া বানায়া করি না। পীরের নামের জিকির করতে, নবীর নামের জিকির করতে, আল্লাহর জিকির করতে স্বয়ং আমার মদিনার নবী শিখিয়ে দিছে। বলে হুজুর কই বলছে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে গুনাহের কাফারা হয়। এই জন্য আমরা জিকির যখন আল্লাহর করি, ওই জিকিরটাকে মনোমুগ্ধকর করার জন্য মাঝে মাঝে নবীর জিকির মানে কি জানেননি? শান বর্ণনা করা। জিকির মানে প্রশংসা করা, জিকির মানে আলাপন করা। এগুলা হইল নবীর নামের জিকির। যখন নবীদের নাম নেই, আউলিয়া কেরামের নাম যখন নেই, এটা আউলিয়া কেরামের জিকির। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আব্দুল কাদের জিলানী কি আউলিয়া? বলে হ্যাঁ। হুজুর খাজা গরিবে নওয়াজকে আউলিয়া? বলে হ্যাঁ। বলে হুজুর তাইলে আব্দুল কাদের জিলানী যদি আউলিয়া হয়, খাজা গরিবে নওয়াজ যদি আউলিয়া হয়, আমরা সমাজে কিছু কাঠমোল্লা খাজা বাবার নাম নিলে তারা খাজা বাবার নামের সাথে গাজা বাবা লাগাইয়া দেয়। আমি বলবো এরা মুসলমান না, এরা বেয়াদব বেয়াদব বেয়াদব। আর এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করছে আমার মদিনার নবীর মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার মদিনার নবী বলে যারা আমার কোন বন্ধু আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়, যারা আল্লাহর কোন বন্ধুর সাথে বেয়াদবি করে, তারা স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। এবার আমি জানতে চাই, ও আমার পূর্ব বাদুই এলাকা, ছয়গড়িয়া এলাকার বাবাজিরা, হবিগঞ্জের বাবাজিরা, আপনারা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোর আসেনি? যারা খাজা বাবারে গাজা বাবা কয়, এদের অবস্থাটা কি হইব হিসাব করেন। ফেরাউন চেষ্টা করছে নবীর লগে যুদ্ধ করতে পারে নাই, নমরুদ চেষ্টা করছে যুদ্ধ করতে পারে নাই, মশা নাকের ভিতর দিয়া এই কি দিয়া বাইরেছে, ফেরাউন চেষ্টা করছে পারে নাই, নমরুদ চেষ্টা করছে নাকের ফাঁকি দিয়া ব্রেনের মধ্যে মশা ঢুকছে, ল্যাংরা মশা, আর এটারে কাঠের খরম দিয়া বাইরে মারছে। আল্লাহর কসম, এই পর্যন্ত যারা আল্লাহর অলিদেরকে নিয়া, আল্লাহর অলির মাজান নিয়া, আল্লাহর অলিদের শানমান আজমত নিয়া খাজা বাবারে গাজা বাবা কইয়া, খাজা বাবারে গাজা বাবা কইয়া বাজে মন্তব্য করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নিয়া বাজে মন্তব্য করে, তরিকার বিষয় নিয়া বাজে মন্তব্য করে, আল্লাহর কসম ওই নমরুদরে যেমন ভাবে জুতা দিয়া বাইরে মারছে, ওই কবরে গেলে ওই বেয়াদবরে এমন ভাবে জুতার চাইতে নিকৃষ্ট কিছু দিয়া বাইরে মারতে পারে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন যে যাই বলুক, আমরা কি আউলিয়া কেরামের শান বলা বন্ধ করে দিব? নবীদের শান বলা বন্ধ করে দিব? আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, হায় রে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বা নাইছে আমায় উদাসী, আরে মুর্শিদে বা নাইছে আমায় উদাসী। আমি মুর্শিদ নামের ভিখারি, কন্যা মুর্শিদ নামের ভিখারি, মুর্শিদে বা নাইছে আমায় উদাসী। কত বাতেলেরা করে মন্তব্য, আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ। কত বাতেলেরা করে মন্তব্য, আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ। কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, মুর্শিদে বা নাইছে আমায় উদাসী। কোনদিন জানি হই ঘর বাড়ি সারা,
মুর্শিদি প্রেমে পইরায় আমি হইয়া তোহারা। বলেন কোন দিন জানি হই ঘর বাড়ি সারা, মুর্শিদ নামের প্রেমে পইরা হইয়া তোহারা। কারণ আমি মুর্শিদ নামের ভিখারি, আমি পীর মুর্শিদের ভিখারি। মুর্শিদে বা নাইল আমায় উদাসী। তাহলে একবার ওই আল্লাহর ওলিদেরকে ভালোবাসা চিৎকার মেরে কনিয়া বলি আল্লাহ। আজকে এই ছয়গড়িয়া কবরস্থান সংলগ্ন ময়দানে পূর্ব বাদই ছয়গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্যোগের ৫ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আমার স্টেজে ওঠানোর আগেই মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব এবং অনেক যুবকেরা বলছে, হুজুর আমরা এই মাহফিলটা করাইও জিকির আসকার করবার লাগে, কারণ পাশে কবরস্থান, আল্লাহ যদি জিকির আসকারের ওসিলায় কবরবাসীর কবর আযাব মাফ করে। আজকের এই জান্নাতের বাগান সুন্নি মহাসম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, আপনাদের সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয় সংসদ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার জনস্বাস্থ্য প্রকৌশলী আজমিরিগঞ্জ, সম্মানিত উদ্বোধক আমার উস্তাদ সমতুল্য শরীফাবাদ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ খায়রুদ্দিন সাহেব। মাহফিল আলোচনা করেছেন গোলাম মুস্তফা আনোয়ারিয়া আল ইজদানি সাহেব, প্রধান আকর্ষণ আবু তৈয়ব মুজাহিদি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম রিফাত সাহেব, বিশেষ বক্তা হাফেজ কারি গোলাম সরওয়ার রনি সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে আছেন হাজি মোহাম্মদ আব্দুল হাই নিম্বর মুন্সি সাহেব এবং আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, সকল মেহমান বৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামে সামনে বসে আছেন সবাই সবাই একবার মোহাব্বতের আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি একটু আস্তে, আপনি একটু আলহামদুলিল্লাহ কইেন। হ্যাঁ, আপনার লাগিয়ে তার আওয়াজটা বোঝা যায় না, এবার মোটামুটি গলার একটা আওয়াজ যে মানে আমার থেকে বেশি। আমরা যে প্রত্যেকদিন ওয়াজ করি আমার কাছে কষ্ট হয়, কিন্তু এবার মোটামুটি যে একটা আওয়াজ পাইছি মোটামুটি একটু বেশি। আপনার কি আজকের মাহফিল হইতেছে আপনারা খুশি না বেজার? একজন বেজার জোরে কোন, তিনি কে? কথা কই না কে? মিস্টার ইবলিশ। কম দামি জিনিস না, বড় দামি জিনিস আল্লাহর লগে চ্যালেঞ্জ করে আইছে। কার সাথে? আল্লাহর লগে চ্যালেঞ্জ করে। বলে কি চ্যালেঞ্জ? আল্লাহ আমার আপনি দুনিয়াতে অনেক কিছু দিছেন, ইবাদতের দুনিয়ার এমন কোনো জায়গা নাই আমি সেজদা দিই নাই। আপনারা যেখানে বইয়া রয়েছেন এনে শয়তানের সেজদা আছে, প্রত্যেকটা অংশে অংশে শয়তানের সেজদা পড়ছে। কিন্তু শয়তান শুধু আদমরে সেজদা না করার কারণে আল্লাহ এটারে শয়তান বানাইছে। শয়তান কইছে, আল্লাহ আপনার কাছে আমি দুইটা জিনিস চাই, এর মধ্যে একটা দিন দুইটা জিনিসের ভিতরে এক নাম্বার হলো আপনি আমার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিবেন। কখন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিবেন। আর দুই নাম্বার আমি চাই আপনার আদম সন্তান যারা সকল সন্তানের রগের গিরায় গিরায় রক্তের শিরায় শিরায় আমি ঢুকতে চাই। বলে কেন? তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বলে ধোঁকা দিলে এরা তো ইবাদত থেকে বঞ্চিত হইব। কই শয়তান ধোঁকা দেওয়ার কারণে এরা যদি 10 বার ইবাদত থেকে বঞ্চিত হয় আর একবার যদি আল্লাহ কয়ে ডাক দেয়, শয়তানের 10 বারের ধোঁকা একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে দুলিশাত হয়ে যায়। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাইলে তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। হে আমার এই পূর্ব বাদই এবং ছয়গড়িয়া এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরা সবাই তো আল্লাহর ইবাদত করি। কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করেন? ইবাদত করি কার? আমরা সবাই আল্লাহর ইবাদত করি। আর আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো। আল্লাহ আপনার নিয়ামতের কি প্রশংসা করব? আপনি আমরা বান্দাদেরকে জানিয়ে দেন, আমরা তো আপনার নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ অবগত না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে সবচাইতে বড় নিয়ামত হিসেবে জানিয়ে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী হইল আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। কিন্তু আমার বাবাজিরা বন্ধুরা, ওই নিয়ামতটার চাইতে আরো অনেকগুলা নিয়ামত আমার আল্লাহ আমাদের দেহের অবয়বের মাধ্যমে প্রকাশ করেছেন। আমাদের চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত।
সব কিছু আল্লাহর নিয়ামত, কিন্তু আমরা ওই আল্লাহর নিয়ামতের প্রশংসা করব দূরের কথা, আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পথ মত থেকে এখন বর্তমানে অনেক দূরে সরে যাচ্ছি। কারণ কি? কারণ কি? আমরা হেদায়েতের রাস্তা জানি এবং চিনি, চিনার পরে জানার পরে সেই রাস্তা গ্রহণ করি না। কথা কন না? হেদায়েত কোন জায়গায় আছে আমরা জানি এবং চিনি, কিন্তু গ্রহণ করি না। বলো হুজুর কেমনে? আপনারা বলেন নামাজ পড়া আল্লাহর ইবাদত, নামাজ পড়লে জান্নাত পাবো, আমরা সবাই জানিনি? দেখি কেটা কেটা জানেন, একটু ডান হাত সোজা করে তোলেন। নামাজ পড়া আল্লাহর ইবাদত জানেন তো সবাই? হাত নামান। নামাজ পড়া আল্লাহর ইবাদত, এটা আমরা সবাই জানি, কিন্তু পড়ি না। ঠিক আছে তো? কিন্তু পড়ি না। হে আমার বাবাজিরা, বন্ধুরা, রোজা রাখা আল্লাহর ইবাদত আমরা জানি, জানার পরেও রাখি না। রমজান মাসে পর্দা লাগে দোকানের মধ্যে খাবার খায়। এমন ভাবে যত ইবাদত আছে সব ইবাদতের কথা আমরা জানি, কিন্তু ইবাদত করি না। বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন এখনো পর্যন্ত যারা আল্লাহর ইবাদত করেন না, এই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর দুইটা হাত প্রদান করলেন, এখনো তো আমরা হাতগুলারে লুলা বানায়া দেয় নাই। দুইটা চোখ প্রদান করলেন, এখনো তো আমার আল্লাহ চোখগুলারে অন্ধ বানায়া দেয় নাই। এই জবান প্রদান করলেন, আল্লাহ তো এখনো আমরারে বোবা বানায়া দেয় নাই। তাইলে বোঝা যায় রে বাবাদিরা, বন্ধুরা, আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে যত পরিমাণ রহমত বরকত দান করেছেন, আমরা সেই পরিমাণ বরকতের প্রশংসা করতেছি না। আমার বাবাজিরা, বন্ধুরা, ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার আল্লাহ মদিনার কামলিওয়ালা দয়াল নবীর মাধ্যমে জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, কথাটা সত্য। ওই আল্লাহর ইবাদত করার মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা যারা আমরা দাবি করি, কিন্তু নিয়ামতের প্রশংসা আমরা কিভাবে করব জানি না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মতের দলেরা, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া দুইটা মাধ্যমে আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কোন দুইটা মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করা যায়? নবী আমার বলে, এক নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই নিয়তের উপর নির্ভরশীল থাকবা। আর দুই নাম্বার তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখবা। অপর হাদিস শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন, এক নাম্বার তোমরা তোমাদের ঈমানটাকে পরিপূর্ণ করবা, দুই নাম্বার তোমাদের আমলগুলাকে সুন্দরভাবে করবা। ঈমান এবং আমল এই দুইটা জিনিসকে পরিপূর্ণ রাইখা যখন তোমরা আমার আল্লাহর ইবাদত করবা রে, আমার আল্লাহর ওই বান্দাটা আল্লাহর বান্দা থাকে না, ইবাদত করতে করতে ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। বলে হুজুর কেমনে বুঝতাম? আপনাদের এলাকার মধ্যে দুনিয়াতে খেতে কাজ করানোর জন্য, খামারে কাজ করানোর জন্য দেখবেন হবিগঞ্জ বাজার থেকে, শায়েস্তানগর থেকে প্রত্যেকদিন সকালবেলা ওই জায়গার মধ্য থেকে দেখবেন মানুষ রং ফুরা বদুল্লা নিয়ে আসে কাজ করাইবার লাগা। খামলা আনে না? খামলা নিয়ে আসে। ওই খামলার বেতন মনে করেন দৈনিক 500 টাকা। রোজার হালে ধারাবাহিকভাবে কামলার বেতন বাড়েনি? কামলার বেতন বাড়ে 700-800 টাকা, এমনভাবে ধারাবাহিকভাবে বেতনগুলা বাড়তে থাকে। ওই কামলার সময় হইল সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করা। 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করলে তার দৈনিক 700 টাকা দেওয়া হবে। কিন্তু যদি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ না করাইয়া ওই কামলা মানুষটারে আপনি বলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি কাম করলা, এখন আমার আরও কিছু কাজ বাকি আছে, ওই কাজটা তুমি সন্ধ্যা 6টা থেকে যতক্ষণ লাগে তুমি কইরা দিবা। আমরা ওই সময়টাকে ওভার টাইম বলি। কি বলি? স্পিকার সাউন্ডটা ভালো না লাগে, আমি সুইচটা বন্ধ করে দিছি, বুঝছেন খালু? হইয়েন
বই না, আমি মাইকে মজা হইতেছি বই না, মাইকে ঠিক আছে না? এখন এখন বুঝতেছেন না সাউন্ড? এমনি যেমনি আছে আমার ওয়াজ করতাম তো বইও, স্পিকারের সাউন্ড বালা পাই না হয়েছে। তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টা কাজ করলে তার বেতন হইল 700 টাকা। আবার সন্ধ্যা 6টা থেকে বাড়তি যেই সময়টা কাজ করবে সেটাকে আমরা বলি ওভার টাইম। কথা কয় না? ঠিক। ওই সময়টা ওভার টাইম করার কারণে আমাদের মালিক আমাদেরকে অথবা যেই বেড়া খামলা মানুষ কাম করতে আসে তারে বেতন 100 টাকা বাড়াইয়া দেয়, 200 টাকা বাড়াইয়া দেয়, কারণ সে ওভার টাইম ইবাদত করছে। আল্লাহ পাক তো আমাদেরকে বানাইলেন আমরা এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত রমজানের রোজা, আল্লাহর ইবাদত হইল অন্যান্য সকল আল্লাহর আদেশ আছে সকল আদেশের ইবাদত। কিন্তু আমার এই ছয়গড়িয়া এলাকার বাবারা বন্ধুরা ওই ইবাদতের বাহিরে যখন 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এবার ফজরের নামাজের পরবর্তী সময় আমরা একটা নামাজ পড়ি, এশরাকের নামাজ। কোন না? কিসের নামাজ? এশরাক। মানে কি চিন্তা করতে আমরা 5 ওয়াক্ত নামাজের নাম হইতো ভালো করে কইতাম পারি না, আমরা এশরাকের নামাজ পড়ব কোন সময়? ফজরের নামাজের পরে এশরাকের নামাজ পড়ে, মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়ে, আবার কেউ কেউ প্রত্যেক নামাজের ওয়াক্তের আগে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কয়টা নামাজের নাম বলি? 1 নাম্বার বললাম এশরাক, 2 নাম্বার বললাম মাগরিবের পরে আওয়াবিন, 5 ওয়াক্ত নামাজের মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল উজুর, মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ। এবার পড়েন চাশতের নামাজ পড়ে, কেউ পরে কি পড়ে না? চাশতের নামাজ। কেউ আবার সালাতুল হাজতের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ আবার সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে। 8টা নফল নামাজের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজের বাহিরে আপনি যখন ওই আল্লাহর ইবাদতের বাড়তি কিছু ইবাদত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে আল্লাহর বান্দা রাখেন না, আমার আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানান। সুবহানাল্লাহ। আমার মুখের কথা আপনার শুনতে হবে, এটা কথা নয়। উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ, আবার মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আলী চিশতি সাহেব, উনি আবার ফাজেল পাস করছেন। এলাকার মধ্যে আলেম ওলামারা বয়ান করেন। কুমিল্লা থেকে এত কষ্ট করে 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি করে আপনাদের এই এলাকার মধ্যে আইনা আমাদেরকে দিয়া বয়ান শোনানোর কারণ কিন্তু আপনারা আমার কথা শুনবেন এমন না যে ইউটিউবে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখা পছন্দ হয়েছে, এই জন্য বক্তাটারা আমাদের এলাকায় আনা দরকার, এটা যোগের হালে পাইছে। আন্না হয় হবিগঞ্জ এলাকায় বড় বড় জবরদস্ত আলেমের অভাব নাই। বাবাজিরা শুধু এই কথাটা বুঝাইতে চাইলাম, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বাকি যে 8টা নামাজের কথা বললাম, আপনারা সবাই বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু বান্দা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে চান, আপনাদের এলাকায় আল্লাহর ওলিদের অভাব নাই। অনেকে কাদিরিয়া তরিকার বায়াত, অনেকে চিশতিয়া তরিকার বায়াত, অনেকে মুজাদ্দিদিয়া তরিকার বায়াত, অনেকে নকশবন্দিয়া তরিকার বায়াত, বিভিন্ন তরিকার বায়াত হইছেন। এগুলার কারণ হইল আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাইছা নিব, এদের মাধ্যমে আমরা আমাদের হেদায়েত অর্জন করব। বাজান আমার ওই তরিকত গ্রহণ কইরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদতগুলা বাড়তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাকে বান্দা তো রাখেন, তারপরে আল্লাহ পাকের বন্ধুতে রূপান্তরিত করেন। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো আল্লাহর বান্দাই রয়ে গেলাম, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হইতে পারলাম না। হইবা কেমনে রে বাবাজিরা, বন্ধুরা? আল্লাহর বন্ধুতে
রূপান্তরিত হওয়ার জন্য তো কিছু খাস ইবাদতের দরকার। তুমি আমি তো সেই ইবাদতগুলা করি না। এই জন্য বাবাজিরা বন্ধুরা, ওই খাস ইবাদতের মধ্যে এক নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াত করা। এমন ভাবে তেলাওয়াত করবা, আসেন জবানের জড়তা ছেড়ে দিয়ে ওই আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াতটারে আমরা আমাদের সঙ্গী সাথী বানানোর চেষ্টা করব। জবান খুলে জোরে জোরে কোরআন তেলাওয়াতটাকে সঙ্গী সাথী বানানোর জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়ে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गाराना नूर का अल्लाहुम्मा सल्ले मोहब्बते सैय्यिदना मौलाना मुहम्मद वाला आले सैय्यिदना मौलाना ओ गो अल्लाहर হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশে লেগে ইয়াসরিবে হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা, তুমি আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, হেকেমতে দমে খাওয়াইয়া, হেকেমতে দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা ও ফাইনাই। ওই নবীকে পাইতে হইলে বলে নই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হবিগঞ্জের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চান ডান হাতটা সোজা করে আল্লাহরে দেখায় দেন, আর জবান খুলে একটা তাকবীর না রে তাকবীর, এটা দিয়ে শাস্তানগর ফারুনের আগে সাক্কা ভাম স্যার। মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ জজবল আওয়াজ দেওয়া লাগবে। কারা কারা যাইতে চান সোজা করে ডান হাত তুলে দেখান, না রে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন মারহাবা। পরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া দয়া করেন পুরান মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পূর্ব বাদুই ছয়গড়িয়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এই জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আরেকটা বার বলেন না বাবাজিরা, আমরার জবানের মালিক একজন, জোরে কোন তিনি কে? বাজানো আমার এই হবিগঞ্জ এলাকার বাবাজিরা বন্ধুরা, ছয়গড়িয়া এলাকার বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক আল্লাহ। এই সুন্দর দেহ বানাইলেন আল্লাহ, বানানোর পরে আপনাকে আমাকে নারী জাতি পুরুষ জাতি, কালা মানুষ সুন্দর মানুষ, বাচ্চা মানুষ লম্বা মানুষ, সব মানুষকে আল্লাহ উপাধি দিয়েছেন ইনসান। ওই ইনসান উপাধি পাইয়া আমরা দুনিয়ার জমিনে কত রং বেরঙের চলাফেরা করে, আমরা দুনিয়াতে অহংকার কইরা ঘুরা বেড়াই, আমরা দুনিয়ার জমিনে হারাম খায়া বেড়াই, আল্লাহর ইবাদত থেকে দূরে সইরা বেড়াই। কিন্তু আপনি চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছে, পাঠানোর সময় আপনারে আমারে একটা কলব দিছে, যেই কলবটা একবারে সাদা কলব। ওই কলবটার মধ্যে আপনি দুনিয়াতে গুনাহ করতে করতে, বদামল করতে করতে আপনি আপনার জীবনটারে অন্ধকার বানাইয়া ফালাইছেন। একটাবারও চিন্তা করলেন না অন্ধকার কলবটা আপনি বানাইলেন, এই অন্ধকার কলবটা কেমনে আপনি আপনার মনিবের কাছে দেখাইবেন? ওই মনিব যদি আপনার একবার প্রশ্ন করে, তোমার গুনাহগুলা লইয়া তুমি আমার কাছে আসলা, আমি তো গুনাহ নিয়ে তোমাকে আসার কথা বলি নাই, আপনার জবান বন্ধ হইয়া যাবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। এই জন্য বাবাজিরা, এই কলবদারে পরিষ্কার করার জন্য, জীবনের গুনাহ মাফ করানোর জন্য, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু এসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়া একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার এসমে জাতের জিকির করবেন, আর জোরে জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু মাইক দাও, এটা শুধু মাইকে।
আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন রে যে কইরাছে তোর গঠন তিনি আল্লাহ পরবার দিগার করম তোমরা তার শরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চার রঙের মশলা দিয়া যে কইরাছে তার গঠন হাইরে যে করে লয়া রার গঠন তাই তো তোমরা স্মরণ কর তার নামের জিকির কর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন পানি মাটি বায়ু আদম তৈরের মূল উৎপাদনী আগুন পানি মাটি বায়ু আদম তৈরের চাইর উপকরণ সেই উপকরণ পাইয়া কর তোমরা তার শরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চার রঙের মশলা দিয়া যে কইরাছে আমরার গঠন যে কইরাছে আমরার গঠন তাই তো তোমরা দিলে মুখে কর সেই মাওলার শরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত ঘরে আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশত ঘরে এক মহতে গম খাওয়াইয়া এক মহতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে দুই নাম রহিম রহমান হাইরে এক নাম তোমার রহমান সেই নামের ওসিলাতে আল্লাহ কর আমরার ক্ষমা দান মাশাআল্লাহ আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হাইরে দুই নাম রহিম রহমান সেই নামের ওসিলায় আল্লাহ কর মোদের ক্ষমা দান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার খেলা চমৎকার দোস্ত রে কান দাইয়া তুমি মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে কান দাইয়া তুমি মিলাই সবাজা হার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা কাউরে দিলাম 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই মাশাআল্লাহ আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে
কান্দে করে কবরে নামাবে কে তাগা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে কান দাইয়া তুমি বসাই সবাজা হার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গৌরে সর্বদাই মাশাল্লাহ লাহ নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে গৌরে সর্বদাই মাশাল্লাহ হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর সর্প হইয়া দংশন কর ওজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাল্লাহ আল্লাহ 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 কাদিরিয়াতে আব্দুল কাদের কাদিরিয়াতে আব্দুল কাদের চিশতি আই মঈনুদ্দিন চিশতি দেখা দাও গো চেহারা এই নূরানি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কাদিরিয়াতে আব্দুল কাদের মঈনুদ্দিন চিশতি দেখা দাও গো চেহারা এই নূরানি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নকশবন্দি মোজা দে সারি তরিকার সারিটি রাস্তা রাখো দরিয়া মাশাল্লাহ নকশবন্দি মোজা দে দিয়া চাই তরিকার সাইটি রাস্তা রাখো দরিয়া মাশাল্লাহ পাইবা তোমরা নবীর দিদার পাইবা তোমরা নবীর দিদার গো মাশাল্লাহ লা পাইবা আবার নবীর দিদার করবা মাওলার দর্শন সাইর পথটাকে দইরা রাখো পাগল মন মাশাল্লাহ আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গাউসে সামদানি আইব রপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আজমেরেতে আসে খাজা মঈনুদ্দিন ঘুমাইয়া দ্বিতীয় তরিকা তাহার নামটি হয় চিশতিয়া মাশাল্লাহ লাহ আজমেরেতে শুইয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া দ্বিতীয় তরিকা তাহার নামটি হয় চিশতিয়া মাশাল্লাহ তরিকায় মুজাদ্দিদি নকশবন্দি আর জানি চাইতো রিকার পথটি দর না যাতে পাবে আমরা জানি চাইতো রিকার পথটি দর না যাতে পাবে আমরা জানি মাশাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? না রে বাবা, শুধু আল্লাহর জিকির করি নাই, জিকিরের মাঝে নবীর জিকিরও করছি, অলির জিকিরও করছি। দেখবেন মাঝে মাঝে আমরা যখন জিকিরের মাঝে শানে মুর্শিদি আউলিয়া কেরামের কথা বলি, শানে রাসূল, রাসূলে পাকের শানের শানগুলা কালামগুলা পড়ি, আল্লাহর বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। তুমি যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত মারাইছে, কার জানি জগতে আব্বা নাই। আরে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জান এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, দেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, এমন মা যারার অন্ধকার কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কত মানুষ দেশ বিদেশ থেকে মার জন্য বাবার জন্য ফোন করে করে দোয়া চায়। আল্লাহ, আজকে দুপুর বেলাও একজন সৌদি প্রবাসী ফোন করে চোখের পানিটি ছাড়া দিছে হোয়াটসঅ্যাপের মধ্যে। আল্লাহ, শুধু আমার কাছে কইতে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমার টাকা পয়সা ইনকাম করি, হুজুর আমার মনে শান্তি নাই, আমার টাকা পয়সা কে খাইব, আমি আমার মার মুখে এক লোকমা ভাত তুলা দিতাম পারি না। হুজুর, এই যে শীতকাল চলে যায়, আমার মার খেজুর গাছের কাঁচা রস বড় পছন্দ ছিল হুজুর। আমি বিদেশ থেকে বাড়িতে গেলে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার মার জন্য কাঁচা খেজুরের রস নিয়ে যাইতাম। হুজুর, আমি গত পরশুদিন বিদেশে আসছি, আমার মার তো দেখছি না হুজুর। এই বছর তো কাউরে আমি কাঁচা খেজুরের রস খাওয়াইতে পারি নাই। হুজুর, আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার সৌদি প্রবাসী আমির হোসেন ভাইয়ের আম্মা জানের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। ও আল্লাহ, যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ,
আগামী বছর যারা যারা দান করবে, নিয়ত করতেছে করবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো রাব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশের বাড়িতে কষ্ট করে, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের শরীর সুস্থ রাখো। দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পুত্র রাইকা বড় কষ্ট করে প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স খাতটাকে রক্ষা করার জন্য চেষ্টা করে, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে ও মালিক ও মুখতার, এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ। অনেক কষ্ট করে আমার সালাম ভাই বড়বহুলা থেকে আসছে, আমার সালাম ভাইরে কবুল মঞ্জুর করো। এই এলাকার সম্মানিত এমপি মহোদয় আল্লাহ আবু জাহিদ সাহেবরে কবুল মঞ্জুর করো, এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে আল্লাহ। আমার ভাই জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত অর্থ সম্পাদক, উনি ওনার এমপি আবু জাহিদ সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, ওনাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, এমপি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার প্রত্যেক মা বোনদেরকে কবুল মঞ্জুর করে। ফরিয়াদ তোমার দরবারে যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।